আজকে একটা ফ্রাইডের ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজকে সকাল থেকে আমি সারাদিন কি কি করবো ওগুলাই তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে ঘুম থেকে ওঠার পর বিছানাটাকে একদম গুছিয়ে ফেললাম, এরপর চলে গেলাম একটু কিচেনে। এখন দেখা যায় আমাদের বাসায় বেশিরভাগ ফ্রাইডেতেই হচ্ছে খিচুড়িটা রান্না করে থাকি আমি সকালে, কজ আমার হাজবেন্ড বলছে যে প্রত্যেক ফ্রাইডেতে তাকে স্পেশাল কোনো কিছু দেওয়ার জন্য। সো আমি একটু তাড়াহুড়া করে খিচুড়িটাই রান্না করতে পারে এটাই তাকে দিয়ে দিই। আজকে আলাদা করে চিকেনও রান্না করছিলাম আর খিচুড়ি আর চিকেন দিয়ে তাকে আজকে খাবারটা দিয়েছিলাম। এরপর একটু চা বসাইছিলাম। চা অ্যাকচুয়ালি একটু খেতেই হয়, না হলে কেমন যে লাগে। লাল চাটা বাসার কেউই খেতে চায় না, সো সবার জন্য দুধ চাটাই অলওয়েজ বানাতে হয়। আর আজকে চা বানাচ্ছিলাম স্পেশালি আমার হাজবেন্ডের জন্য। তার নাকি অনেক চা খেতে ইচ্ছে করতেছিল সকালে, সো তাকে বানাই দিচ্ছিলাম। সে চলে যায় অফিসে আর আমি বাসায় একটু আম্মুকে হেল্প করতেছিলাম কাজে। এরপর আম্মু বললো যে আমরা ভর্তা করার জন্য আমরাগুলো কেটে জাস্ট এমনি একটু মাখাই দিচ্ছিলাম, পরে ওটা খেলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরে চলে গেলাম, আমার একটু শপিং এর দরকার ছিল। হব করতে করতে আর বের হওয়াই হয় নাই, সো আজকে ভাবছি যেভাবেই হোক বের হব আমি। এখন বাসায় থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে অনেক কাজ একসাথে না থাকলে আর বাইরে বের হতে একদম ইচ্ছে হয় না। আগে দেখা যেত একটা কিছু দরকার হলে বাইরে বের হওয়া হইতো, বাট এখন কেন জানে একটু মন উঠে গেছে। আমার একটু মেকআপের প্রোডাক্টস দরকার ছিল, এই জন্য একটু মেকআপ দেখতেছিলাম। মিনিসোতে গিয়েছিলাম আর মিনিসোতে গেলে হচ্ছে কোনটা রেখে যে কোনটা দেখবো মাথায় ঠিক থাকে না। এত কিউট কিউট জিনিস এখানে গেলে কেন জানে আমার আসতে ইচ্ছে করে না, বাট কেনার মতো কোনো কিছুই নাই এখানে, কজ অনেক প্রাইস এখানে সবকিছু। মিনিসো থেকে যদিও আজকে কোনো কিছু কিনবো না, বাট একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে ওদের নিউ নিউ কি কালেকশন আসছে। এরপর একটু হোলসেলে চলে যায়। আমার অ্যাকচুয়ালি শীতের কিছু কিছু জিনিস নেওয়ার দরকার। আমার ময়েশ্চারাইজার ক্রিমটা একদমই শেষ হয়ে যায় আর এইটাই সবচেয়ে ইমার্জেন্সি ছিল, এটা নেওয়ার জন্যই আমি গিয়েছি। আরো হোলসেলের এখানে গেলে আমি কোন দোকান থেকে যে কেনাকাটা করবো খুঁজে পাই না, মানে প্রত্যেকটা দোকানেই মনে হয় যে যাওয়া দরকার। সবকিছু বাদ দিয়ে আমি আগে ময়েশ্চারাইজার খুঁজতেছিলাম যে কোনটা নেব। ইন্টার আমি নিভিয়া আর পন্স ক্রিমটা ইউজ করি, তো এবার চাচ্ছিলাম যে আবার পন্সটাই নেওয়ার জন্য, বাট ওদের প্যাকেজিংটা দেখলাম একটু নিউ আসছে। এইটা দেখে তো আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে এটা অ্যাকচুয়ালি ভালো কিনা। পর আরেকটা শিওর হওয়ার জন্য আরেকটা দোকানে গিয়েছিলাম, দেখলাম ওইখানেও সেম, মানে প্যাকেজিংটা একটু নিউ আসছে, বাট আমি কেন জানি ভরসা পাচ্ছিলাম না। পরে আগের প্যাকেজিং এ যেটা ছিল আমি ওইটাই নিয়েছিলাম। হোলসেল থেকে বের হয়ে দেখি যে একটা শপে সুন্দর সুন্দর জুতা পাওয়া যাচ্ছিল, তো ওইখানে একটু টাইল দিয়ে দেখতেছিলাম যে কেমন লাগে। বাহির থেকে সবকিছু দেখতে খুবই সুন্দর লাগে, সো জুতাগুলো অনেক সুন্দর লাগতেছিল, বাট আমার পরার পর না কমফোর্ট লাগতেছিল না তেমন। আর একটু প্রাইস নিয়ে যদি কোনো কিছু কেনা হয় ওটা যদি কমফোর্ট না লাগে তাহলে আমার একদমই কিনতে ইচ্ছে করে না। জুতাগুলো দেখতে খুবই সুন্দর ছিল, আমার পায়ে তো খুবই মানাচ্ছিল। একবার ভাবতেছিলাম যে এটা কি কিনবো বা কিনবো কিনা, মানে কনফিউজড হয়ে যাচ্ছিলাম। পরে আর কিনে নাই, বাসায় চলে আসছিলাম। আর বাসায় আসার পর আজকেও নুডলস রান্না করতেছিলাম। আজকে নুডলস রান্না করার পর দেখলাম যে বাসায় মাংস শেষ হয়ে গেছে, তো আমাকে নুডলসটা ডিম দিয়ে খেতে হবে আজকে। আমার তো নুডলস খেলে মানে কোনো কিছু না দিলেও খেতে ভালো লাগে, এমনি এমনি নুডলসটা খেতে আরো বেশি মজা লাগে আমার। ঝটপট করে নুডলসটা বানাই নিচ্ছিলাম, দেন খাওয়া দাওয়া করলাম। আর রাতে খাবার শেষ করার পর এটা তো হ্যাবিট হয়ে গেছি, চা বা কফি খেতেই হয়। আজকেও সেম কফিটাই বানাচ্ছিলাম। আর আজকে দুধটাকে অনেকক্ষণ জাল করছিলাম, তো অনেক মালাই হইছে। আর এরকম মালাই দিয়ে কফি বা চা খেতে আমার খুবই মজা লাগে। যাই হোক, এটাই ছিল আমার ফ্রাইডের একটা ব্লগ। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।